বন্ধুরা, একদিনে তোমাদের মুখে 10টা ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসবে আজকের এই উপায়টা। এটা সকালে হোক বা বিকালে হোক, যখন ইচ্ছা তোমরা করে দেখো। সপ্তাহে 2 দিন যদি এইভাবে মুখটা ধুয়ে নিতে পারো তো দেখবে মুখটা অনেক বেশি গ্লোয়িং, ফর্সা, উজ্জ্বল করে দেবে। এই দুটো উপাদান একসাথে মিশিয়ে দিলেই ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। তোমার ত্বকে আসবে 10 গুণ বেশি গ্লো, ত্বকের সমস্ত কালো দাগ কমে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কুসুম। আমি আমার চ্যানেলে নিয়মিত স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, হেলথ কেয়ার শেয়ার করে থাকি। সো ইফ ইউ নিউ টু দিস চ্যানেল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সো লেটস গেট স্টার্টেড। এই যে ধরো এখন স্কিনের মধ্যে অনেকেরই মেচেদা, পিগমেন্টেশনের দাগ বলো, ব্রোনো বা ব্রোনো পিম্পলসের একটা দাগ, ডালনেস এসে যায় অনেকের স্কিনে আবার কোনো রকম গ্লোই থাকে না, ছোট ছোট কালো দাগ বা লাল ভাব এই সমস্ত কিছু হয়ে গেছে। এই সমস্ত কিছু কিন্তু একেবারেই পরিষ্কার করে দেবে। মুখে ব্রণ থাকলে মুখের ব্রণ দূর করে দেবে, ব্রণ আর হবে না। বিশেষ করে হারিয়ে যাওয়া যে গ্লোটা স্কিনে দেখবে সেটা ফিরিয়ে দেবে। ত্বকের কালো দাগ থাকলে সেগুলোকে কমিয়ে দেবে, কালো দাগ দূর করে দেবে। তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেমেডিটা তৈরি করে নেবে। এর জন্য একটা বাটিতে 1 চামচ মতো বেসন নাও। বেসন স্কিনের জন্য বেস্ট একটা উপকরণ। বেসন ত্বকের জন্য এমনই একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে পরিষ্কার করে দেয়, ত্বকের মৃত কোষ দূর করে, মুখের মধ্যে জমে থাকা অতিরিক্ত তেল কমায় এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এবার এর সাথে মেশাবো 1 চা চামচ মতো হলুদ। যাদের মুখে অতিরিক্ত তেল, ঘাম জমে ব্রণ হচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, এই হলুদ ব্রণ ও কালো দাগ কমাতে সাহায্য করে, ত্বককে মসৃণ সতেজ করে তোলে। বন্ধুরা, এর সাথে এবার মিশিয়ে দিতে হবে লেবু ত্বকের কালো দাগ তুলে দেয়। নিমেষেই ছোট পাতিলেবু ত্বককে ফর্সা করতে সাহায্য করে, মরা চামড়া দূর করে, ত্বকের উপরি চামড়াকে উজ্জ্বল করে দেবে। এই পাতিলেবু ত্বকের কালো দাগ, কালো ছোপ কমাতে সাহায্য করে এবং ব্রণ সারাতেও সাহায্য করে। লেবুতে অতিরিক্ত পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকের কোলাজিন গঠনে সাহায্য করে, কোলাজিনকে বুস্ট করে, ফলে আমাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়। এই 3টে উপাদানকে একসাথে মিশিয়ে ফেস প্যাক বা ফেস মাস্ক হিসাবে ব্যবহার করো। সব উপকরণই খুব ভালো করে চামচের সাহায্যে নাড়িয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নাও। তোমরা অনেকেই কমেন্ট করছিলে, দিদি রোদে মুখ কালো হয়ে যাচ্ছে, ট্যান পরে মুখের ডালনেস এসে গেছে। তোমরা এটা ব্যবহার করো। মাত্র 10 মিনিটে একবার ব্যবহারেই রেজাল্ট তোমাদের চোখে পড়বে। এবার এটা সারা মুখে লাগিয়ে নাও। 5 থেকে 10 মিনিট এটা এইভাবেই মুখে লাগিয়ে রেখে দাও। এর ফলে কি হচ্ছে, স্কিনের ডেড সেলসগুলো রিমুভ হয়ে যাচ্ছে। স্কিনে যদি সান ট্যান থেকে থাকে, যে কালচে ছোপ থেকে থাকে যদি কোনো, তাহলে সেই কালচে ছোপ, কালো দাগ সমস্ত কিছুকে রিমুভ হয়ে যাবে। এইভাবে বেসন, হলুদের গুঁড়ো আর লেবুর রসকে একসাথে এইভাবে মিশিয়ে দুর্দান্ত একটা রেমেডি এটা। বন্ধুরা, একদিন করে দেখো, একদিনেই তোমাদের ফেসে অদ্ভুত একটা গ্লো এনে দেবে। প্রত্যেক দিন এটা তোমরা ব্যবহার করতে পারো। ছেলে মেয়ে, ছোট থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই পেস্টটা। তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন করে করলেই বুঝতে পারবে তোমার মুখের ট্যান আর জমবে না, মুখের কালচে ছোপ কেটে যাবে। আস্তে আস্তে দেখবে মুখটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে, নরম সফট হয়ে যাবে। তারপর 5 থেকে 10 মিনিট ফেসে রেখে মুখটা একটু ম্যাসাজ করে নরম ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে মুখটা। তারপর 5 থেকে 10 মিনিট এটা ফেসে রেখে মুখটা নরম ভিজে কাপড় দিয়ে মুখটা একটু ম্যাসাজ করে নেবে হাতের সাহায্যে, হাতের আঙুলগুলো দিয়ে। তারপর নরম ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে মুখটা ধুয়ে নেবে। কতটা তোমরা পরিষ্কার হয়ে গেছে দেখো, ডিট্যানিংয়ের কাজ করেছে এটা। এই পেস্টের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক গুণ মুখের ব্রণ কমিয়ে দেবে, স্কিনটাতে একটা গ্লো ফিরিয়ে এনেছে এবং স্কিনটা একদম নরম, বেবি সফট হয়ে গেছে। মুখটা ধুয়ে চলে আসবে, দেখবে স্কিনটা অনেক বেশি নরম, তুলতুলে, গ্লোয়িং হয়ে যাবে। এরপর তোমরা যে কোনো ময়শ্চারাইজার বা ক্রিম ত্বকে লাগিয়ে নিতে পারো, যে কোনো ক্রিম বা যে কোনো সিরাম এরপর তোমরা লাগিয়ে নিতে পারো। যদি সন্ধ্যার দিকে করছো বা রাতের দিকে করছো, এরপর তোমরা যে কোনো সিরাম, ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিম লাগিয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো, তবেই না আরও মোটিভেশন পেয়ে নতুন নতুন টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ গাইস ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার।
তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।